আসানসোলের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়, পুড়ে ছাই একাধিক দোকান, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। অগ্নিকাণ্ডের পর মেলার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলের পোলো গ্রাউন্ডে যে হস্তশিল্প মেলা চলছিল পশ্চিমবঙ্গ সরকারের, যেটা ইনগ্রেশন করতে 2-3 দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রনাথ সিনহা তারা দুজনে মিলে এসে ইনগ্রেশন করলেন। এবং এই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গে দূর দূর থেকে গরিব মানুষ, আমার মতো শিল্পী মানুষ, যারা হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন, ব্যবসা করতে এসেছিলেন, আজকে প্রায় 12টা 13টা 14টা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন এই দায় কার? প্রাথমিক অনুমান বুধবার দুপুরের দিকে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে, তা থেকে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। মেলায় দোকান দেওয়া মালিকদের অভিযোগ, মেলায় কোনো দমকলের ব্যবস্থা করা হয়নি। ঘটনার 1 ঘন্টা পরে দমকল আসে বলেও অভিযোগ করেছেন তারা। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না, ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে, এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। দমকল তাড়াতাড়ি আসলে বিপুল ক্ষয়ক্ষতি আটকানো যেত বলে দাবি করেছেন তারা। এক ব্যবসায়ী বলেন, মেলাতে খাবারের দোকান থেকে আগুন ছড়াতে শুরু করে। আগুন লাগার পর আমরাই বালতি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। দমকল আসেনি, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নাই। এরকম আর্টিজানদের আমাদের যে এত লাখ লাখ টাকা মাল মানে পুড়ে গেল। আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বালতি বালতি জল দিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে ডিএম অফিসে গিয়ে বললাম সারাতে। আরও এক মহিলা ব্যবসায়ীর দাবি, আগুন লাগার প্রায় 40 থেকে 45 মিনিট পর দমকল আসে। সঙ্গে সঙ্গে কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরাই আগুন নেভানোর কাজে হাত লাগাই। উল্লেখ্য, দিন কয়েক আগে আসানসোলে হস্তশিল্প মেলার উদ্বোধন হয়। প্রচুর ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে এসেছেন, কিন্তু এই অগ্নিকাণ্ডের পর মেলার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। এদিকে কি করে আগুন লাগলো তা নিয়েও ধোঁয়াশা। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর ভেনাম নিউজ।